আমরা যখন তাজমহলের দিকে তাকাই, আমরা শুধু মার্বেল পাথর দেখি, আমরা শুধু সৌন্দর্য দেখি। কিন্তু ইতিহাস প্রশ্ন করে, এই সৌন্দর্যের পেছনে কত মানুষের জীবন নষ্ট হয়েছিল। আজকের ভিডিওতে গল্প নয়, বাস্তব ইতিহাসের আলোকে জানব কেন তাজমহলকে অত্যাচারের নীরব সাক্ষী বলা হয়। 1631 সালে মমতাজ মহলের মৃত্যু হয়। শাহজাহানকে গভীরভাবে শোকাহত করে, কিন্তু তিনি যা করলেন তা ছিল ব্যক্তিগত শোকের চেয়েও বড়। তিনি সিদ্ধান্ত নিলেন রাজকীয় ক্ষমতা ব্যবহার করেই একটি অতুলনীয় সমাধি নির্মাণ করবেন। এই সিদ্ধান্তের মূল্য দিতে হয় সাধারণ জনগণকে। ঐতিহাসিক নথি অনুযায়ী 20,000 থেকে 22,000 শ্রমিক এখানে কাজ করে। রাজমিস্ত্রি, খোদাইকারী, বহু শ্রমিক গ্রাম থেকে জোর করে এখানে আনা হয়। প্রতিদিন 12 থেকে 14 ঘন্টা শ্রম দিতে হয়। গ্রীষ্মে প্রচণ্ড গরম, শীতে হিমেল ঠান্ডা, মার্বেল কাটা ও ভারী পাথর বহনের ঝুঁকি। সে সময় আধুনিক সেফটি গিয়ার ছিল না, পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা ছিল না। দুর্ঘটনায় মৃত্যু ছিল স্বাভাবিক একটা ঘটনা। এই মৃত্যু ছিল নীরব ও বাস্তব। মুঘল নথিতে বলা হয় শ্রমিকের মজুরি দেওয়া হতো, কিন্তু প্রশ্ন হলো সে সময় খাদ্য সংকট ছিল, কর ছিল বেশি, মুদ্রাস্ফীতি ছিল। সে মজুরি কি টিকে থাকার জন্য যথেষ্ট ছিল? অনেক শ্রমিক ঋণের মধ্যে পড়ে যেত। এটি শোষণের বাস্তবতা। তাজমহল নির্মাণ চলাকালীন উত্তর ভারতে দুর্ভিক্ষ দেখা দেয়। কৃষকদের উপর কর কমানো হয়নি, রাজকীয় প্রকল্প বন্ধ হয়নি। অর্থাৎ একদিকে মানুষের না খেয়ে থাকা, অন্যদিকে মার্বেলের সৌন্দর্য। এটাই শাসন ব্যবস্থার নির্মম বাস্তবতা। অনেকেই বলেন শিল্পীদের হাত কেটে ফেলা হয়েছিল। বাস্তব সত্য হলো এর কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। কিন্তু কেন এই গল্প জন্ম নিয়েছে? কারণ তাজমহল নির্মাণে মানুষের কষ্ট এত গভীর ছিল যে তা কিংবদন্তিতে রূপ নেয়। তাজমহল সাক্ষী রাজকীয় ক্ষমতার, সাধারণ মানুষের নিঃশব্দ কষ্টের, এমন এক সময়ের যেখানে শাসকের স্বপ্ন মানুষের জীবনের চেয়ে অনেক বড় ছিল। তাজমহল শুধু ভালোবাসার গল্প নয়, এটি ইতিহাসের এক কঠিন প্রশ্ন। সৌন্দর্য কি মানুষের কষ্টের ঊর্ধ্বে যেতে পারে? তাজমহল দাঁড়িয়ে আছে এই প্রশ্নের নীরব সাক্ষী হয়ে। আপনার মতামত কি কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।